ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে একটি সূরা পড়লে ওই ঘরে কখনো কোনো অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত বরকত আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ দান করে দিবেন। দেখেন অনেক সময় আছে ঘরের ভিতরে ক্রাইসিস, ঘরের ভিতরের অভাব অনটন দূর হয় না। আহারে এত টাকা ইনকাম করি তারপরে ঘরের ক্রাইসিসটাই দূর হয় না। আমরা অনেক সময় বলি কি যে এই ঘরটা মনে হয় কুফা, এই ঘরের ভিতরে কোনো বরকত নাই, এটা বরকতহীনতার একটা ঘর। দেখেন ঘরের কোনো দোষ না, দোষ তো আমাদের। এই যে ঘর বানালেন, এই যে বিশাল বড় বিল্ডিং বানালেন, লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে ঘর বানালেন, এই ঘরের কোনো সমস্যা না, ঘরের কোনো দোষ না, দোষ তো আমাদের। আর আমাদের দোষের কারণে এই ঘরের ভিতরে কিন্তু বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দেয়। এই দোষগুলাকে আগে একেবারে নিজের কাছ থেকে বিতাড়িত করেন, নিজের কাছ থেকে একেবারে দূর করেন, দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি, নিজের মনের ভিতরে শান্তি চলে আসবে। এখন আমি আপনাকে সাপোজ একটা উদাহরণ দিই। আপনার ইনকাম সোর্সটা হচ্ছে হারাম, আপনি হারাম টাকা ইনকাম করেন, এই হারাম টাকা দিয়ে আপনি বাজার সদাই করেন, সেটাও কিন্তু হারাম। এই বাজার সদাই করার পরে যে খাবারগুলো খাচ্ছেন সেটাও কিন্তু হারাম। এই খাবার আপনার স্ত্রী খাইতেছে, আপনার সন্তান খাইতেছে, আপনার মা খাইতেছে, আপনার মেয়ে খাইতেছে, তাহলে হারাম খাবার আপনারা নিজেরাই সবাই খাইতেছেন। আচ্ছা বলেন তো, হারাম খাবার খাওয়ার পরে যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, নামাজ পড়েন, ওই নামাজটা কতটুকু কবুল হবে? এ বন্ধুরা আমার, শুধু তা নয়, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বড় সুন্দর করে বলেন, হারাম খাবার খাওয়ার পরে যদি আপনি লাগাতার যদি আপনি ইবাদত করেন, এমনকি 40 দিন পর্যন্ত আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বন্ধুরে আমার, আপনার ইনকাম সোর্স হলো হারাম, ইনকাম করার পরে হারাম খাবারটা আপনার ঘরে সবাই কিন্তু খাইতেছেন, তাহলে বলেন তো যেই ঘরের সদস্যরা হারাম খাবার খায়, এই ঘরের ভিতরে আল্লাহ পাক কিভাবে বরকত নাজিল করবেন? এইগুলাকে দূর করতে হবে। আমার ইনকাম সোর্স হারাম কিনা সেইগুলো আগে লক্ষ্য করতে হবে, ফোকাস করতে হবে। যদি হারাম থাকে সেইগুলাকে দূর করে দিবেন। এখন আপনি নিজে একেবারে ঠান্ডা হয়ে গেলেন, তখন আপনি কি করবেন? আপনি ঘরের ভিতরে প্রবেশ করার আগে নবীজির যুগে একজন বেদুইন, একজন গ্রাম্য লোক আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে কোনো বরকত নাই। নবী হে, আপনি এমন একটা প্রেসক্রিপশন দেন, এমন একটা আমলের সন্ধান দেন যে আমলটা করলে আল্লাহ আমার ঘরের ভিতরে রহমত বরকত আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার ঘরের ভিতরে আমার আল্লাহ পাঠিয়ে দিবেন, এমন একটা প্রেসক্রিপশন আপনি আমাকে দেন। কারণ তারা জানতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কখনো কোনোদিন মিথ্যার আশ্রয় গ্রহণ করেন না, মিথ্যা কথা বলেন না, মিথ্যার প্রবণতা কখনো নিজের মনের ভিতরে আশ্রয় দেন না। যা বলেন সবই সত্য বলেন, আমার নবী কখনো মিথ্যা বলতে পারেন না। নবীজিকে ওই সময় বেঈমান কাফেররা আল্লাহর হাবিবকে বিশ্বাস করে তার নাম দিয়েছিলেন আল আমিন। এর মানে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে বিশ্বাসী লোক, এর উপর আর কোনো বিশ্বাসী নেই। মক্কার বড় বড় লিডার যারা ব্যবসায়িক ছিলেন, যারা ওই সময় যারা প্রফেশনাল যারা ব্যবসায়িক ছিলেন, বিশ্বনবীর কাছে টাকা তারা আমানত রাখতেন। হে আব্দুল্লাহর বেটা আল আমিন, এই টাকাটা তোমার কাছে আমানত রাখলাম। তো নবীজিকে যেইভাবে তারা প্যাকেটিং করে যেভাবে তারা দিত, সেইভাবেই নবীজি আবার তারা যখন চাইতো সেইভাবেই নবীজি আবার তাদেরকে দিয়ে দিতেন। তারা অবাক হয়ে যাইত, এই টাকা সুতারা তো আমি এইভাবেই বানলাম, আবার সেইভাবেই দিয়ে দিল, টাকাটা দেখলো না কত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবী ছিলেন, কেমন আদর্শবান নবী ছিলেন, কেমন আমানতের একেবারে আমানত রক্ষা করার নবী ছিলেন, খেয়ানত করেন নাই। এ বন্ধুরে আমার, ওই গ্রাম্য লোকটা আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ঘরের ক্রাইসিস দূর হয় না, আমার ঘরের ভিতরে অভাব অনটন লেগে তাকি, অভাব অনটন দূর হয় না গো নবীজি। এমন একটা আমল আপনি আমাকে দেন, এমন একটা আমলের সন্ধান আপনি আমাকে দেন যে আমলটা করলে
আমার ঘরের অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, ক্রাইসিস দূর করে দিবেন। আমার নবী তখন বললেন, তাহলে তুমি কিছু আমল করবা। ঘরের ভিতরে প্রবেশ করার আগে ঘরের ভিতরে যারা আছে তাদেরকে লক্ষ্য করে তুমি প্রথমে সালাম প্রদান করবা। যারা ঘরের ভিতরে আছে, তুমি তো ঘরের বাহিরে আছো, ঘরে ঢোকার আগে তাদেরকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের অর্থ আপনি জানেন যে আপনার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে শান্তি পাওয়ার, রহমত পাওয়ার, বরকত পাওয়ার প্রথম মাধ্যমটা কি? সালাম। একে অপরকে সালাম দিবেন। ঘরের ভিতরে যে ফ্যামিলিগুলো আছে, সদস্যগুলো আছে, তাদেরকে আপনারা সালামের প্রচার প্রসার ঘটানোর তালিম দিবেন। স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, বাবা তার সন্তানকে সালাম দিবে, সন্তান তার বাবাকে সালাম দিবে, শ্বশুর তার জামাইকে সালাম দিবে, জামাই তার শ্বশুরকে সালাম দিবে। একে অপরকে সালামের একটা প্রচার প্রচলন আপনি ঘটান। এটা হলো এক। 2 নাম্বার হলো, আপনি তো সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করার পরে রব্বে কাবার মালিকের পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইখলাসটা আপনি কমাস কম আপনি 3 বার অথবা 1 বার আপনি পড়বেন। ঘরের ভিতরে সূরাতুল ইখলাস আপনি পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ বন্ধুরে আমার, সূরাতুল ইখলাসের এতটাই পাওয়ার। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাহাবে কেরামকে বললেন, সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি 1 বার পড়ে, মাত্র 1 বার, যদি আপনি 1 বার পড়েন, 10 পারা কোরআন শরীফ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ পাক আপনার আমলনামার ভিতরে সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। সূরাতুল ইখলাস 2 বার পড়লে 20 পারা, 3 বার যদি আপনি পড়েন, গোটা কোরআন শরীফ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার পড়ার কারণে 1 খতম কোরআনের সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। বন্ধুরে আমার, প্রথমে আপনি সালাম দিবেন, তারপরে ঘরের ভিতরে প্রবেশ করে সূরাতুল ইখলাস আপনি পড়বেন, 3 বার পড়বেন, 1 খতমের সওয়াব হয়ে গেল। ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিয়ে শান্তি নাজিল করে দিবেন। এই আমলগুলা করেন না, প্র্যাকটিস করেন না সে আমলগুলা। ঘরের ক্রাইসিস দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে একান্ত আশা ভরসা নিয়ে, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা নিয়ে এই আমলগুলা করেন ইনশাআল্লাহ। এই আমলগুলাই আপনাকে সাকসেস পর্যন্ত পৌঁছায় দিবেন। আর কোরআন হলো সকল সমস্যার সমাধান। এই কোরআনের কাছে আপনি আসুন, এই কোরআন আপনাকে সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিবেন। এমন রাস্তা দেখাবেন যেখানে শুধু শান্তি আর শান্তি, কখনো কষ্ট নাই, কখনো কষ্ট নাই, কখনো কষ্ট নাই। সে কোরআনের প্রতি আসুন, ঘর শান্তি হবে, মন শান্তি হবে, পরিবার শান্তি হয়ে যাবে ইনশাআল্লাহ।